ছাত্রদের কোটা আন্দোলন আমি জুলাই সভায় আমাদের খালি বলি আপনাদের বয়কট 10 মিনিট এখানে দাঁড়াইতে পারবেন না। আপনারাই আমাদের ছাত্রদের কোটা আন্দোলন আমি জুলাই সভায় আমাদের আমাদের এক ছোট ভাইয়ের কলার ওনাকে নিয়ে যায় ওনাকে নিয়ে ও কি কলার ধরতে পারে? ও কলার ধরতে পারে না। ও জিজ্ঞেস করছে ক্যাটাগরি হয়েছে কিনা। ক্যাটাগরি করার ওকে ক্যাটাগরি করছে হচ্ছে সিভিল সার্জন অফিসে। ক্যাটাগরি হওয়ার পরেই তো এমএস হওয়ার পরে হচ্ছে গ্যাজেট হবে। ক্যাটাগরি তো কিছু না। কি সমস্যা কি হয়েছে? আমি যখন উনি আসছে যে ওনাদের দাবি তারা যে তাদের এমআইএস হয় না এখানে তারা আসবে এবং এখনো তাদের ক্যাটাগরি হয় না তারা আসবে এখানে তারা বলছে, কিন্তু ওই পিসের ছেলের ক্যাটাগরি হচ্ছে উনি বলছে ওর ক্যাটাগরি হয় না। তখন আমি ওর সামনে ডাকলাম, ও যখন আমি ওকে ধরে সামনে আসার চেষ্টা করছি বলছে এরা আমাকে আমাদের সাংবাদিকতা শিক্ষা দেয়। উনি যেটা জিজ্ঞেস করছে সেটা হলো মানে একটা ছেলেকে জিজ্ঞেস করছে এমআইএস ওনার এমআইএস হয়েছে কিনা বা ক্যাটাগরি হয়েছে কিনা। তো এখন উনি যেটা বুঝছেন সেটা হলো মানে যাদের এমআইএস হয় না শুধু তারাই এখানে আসছে, কিন্তু আমাদের উত্তর হলো যাদের এমআইএস হয় না শুধু তারাই এখানে আসে নাই, যাদের এমআইএস হয়ে গেছে গ্যাজেট হয়ে গেছে তারাও আমাদের আন্দোলনের সাথে একত্রতা পোষণ করে এখানে উপস্থিত হয়েছে। আপনি সেটা বুঝতে হবে। শুধু যাদের এমআইএস হয় তারা আসছে শুধু এরকম না, সবাই আসছে। যারা আমরা দেখছি এখানে সবাই আমরা এখানে যারা এসেছে এখানে যারা গেজেটভুক্ত তারাও এসেছে, গ্যাজেট যারা এমআইএস আছে তারাও এসেছে, সবাই আসছে। যারা একসাথে যুদ্ধ করছে আন্দোলন করছে সবাই এখানে এসেছে। আমাদের দাবির সাথে যাদের গেজেট হয়েছে তারাও আমাদের দাবির সাথে আছে। তাদের দাবিটা কি? তারা সম্মতি জানাবে না? হ্যাঁ, তারা সংহতি জানাইছে। না তারা সংহতি জানাচ্ছে, যেটা যৌক্তিক দাবি এই জন্য তারা এসেছে। এখন আমাদের অবস্থান আমরা সবাই এখন এখান থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যাব যে কতদিনের মধ্যে যাদের গেজেট এখনো হয় নাই, যাদের এমএস এখনো হয় নাই, কতদিনের ভিতরে তারা এটা আমাদের প্রতিশ্রুতি দেবে এবং তারা তারিখ নির্ধারণ করবে। এটা আমাদের দাবি। হ্যাঁ, আবেদন আজ থেকে এপ্রিলে করেছে, জুনে করেছে, মানে 3-4 মাস আগে আমরা আবেদন করছি এবং আমাদের ভেরিফাই করা কমপ্লিট করছে জেলা প্রশাসক থেকে, কিন্তু তারা এখনো এটা আমাদের গেজেট প্রকাশ করতেছে না। এটাই আমাদের দাবি, আর কোনো আমাদের দাবি নাই। আচ্ছা, আপনারা সাংবাদিকদের উপরে ক্ষিপ্ত হলেন কেন? না, ভুল বুঝাবুঝি হয়েছে, এটা ভুল বুঝাবুঝি হয়েছে আর কিছু না। বললাম সারাদিন যদি এখানে থাকেন, একটা মিডিয়া না থাকলে আপনারা 10 মিনিট আমি সবার পক্ষ থেকে 10 মিনিট দাঁড়াইতে পারবেন না। সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে দেখলাম না আপনারা কি করেন। সবার পক্ষ থেকে আমি আপনাদের কাছে খালি বলি আপনাদের বয়কট 10 মিনিট এখানে দাঁড়াইতে পারবেন না। আপনারাই আমাদের সহযোগিতা। বিষয়টা একটা ভুল বুঝাবুঝি হয়েছে, আপনারা আমাদের সহযোগিতা। মানে কি এই যে পুলিশ এখানে আছে 10 মিনিট দাঁড়াইতে পারবেন না। 10 মিনিট খালি মিডিয়া শুধুমাত্র আমাদের জন্য।